কি জেনজি পোলাপানরা, নির্বাচনের আমেজ শেষ হয়েছে তোমাদের, নাকি এখনো হাতের দাগ উঠে নাই বলে পড়তে বসছো না? এখনো সময় আছে, ঠিকঠাক মতো পড়তে বসে যাও, ফাঁকিবাজি করা বাদ দিয়ে। কারণ এখন কিন্তু আর সেই দীপু খালা নাই যে তোমাদের নকল করতে দিবে আর টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করবে। এখন কিন্তু সরকার বদল হয়েছে। এবার ইউনূস সরকারের আমলে এই পরীক্ষা দিয়েই তোমাদের যে অবস্থা হয়েছিল, সিলেবাস শেষ না করে আন্দোলনে নেমে গেছিলা পরীক্ষা পেছানোর জন্য। আবার পরীক্ষায় কম শতাংশ পাশ দেখে কত কথা বলা শুরু করছিলা ইউনূস সরকারকে নিয়ে। আর এখন তো তোমাদের জন্য হেলিকপ্টার মিলন চলে এসেছে। আর এই হেলিকপ্টার মিলন কে জানো? সেটা জানতে হলে তোমাদের 2001 থেকে 2006 পর্যন্ত যারা শিক্ষার্থী ছিল তাদের জিজ্ঞাসা করলেই পেয়ে যাবা। 2001 থেকে 2006 সালের মেয়াদে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন, যার পুরো নাম ডক্টর আ.ন.মা এহসানুল হক মিলন। তিনি সেই সময়টাতে পরীক্ষা কেন্দ্রগুলোতে নকল মুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিজেই হঠাৎ করে বিভিন্ন কেন্দ্রে হাজির হতেন। একবার এমন হয়েছিল যে তিনি পরীক্ষায় নকল ধরার জন্য হেলিকপ্টার নিয়ে হাজির হয়েছিলেন। সেই থেকেই তার নাম হয়ে গেছে হেলিকপ্টার মিলন। এবারও শোনা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে তাকেই দায়িত্ব দেওয়া হবে, কারণ তিনি এবারের নির্বাচনে চাঁদপুর 1 কোচো আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তাই বলছিলাম, এখনো যদি তোমাদের নির্বাচনের আমেজ না শেষ হয়, ফেসবুকে মিমস শেয়ার করার আমেজ শেষ না হয়, তাহলে তাড়াতাড়ি শেষ করে খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে যাও। কেননা হেলিকপ্টার মিলন ভাই অলরেডি কিন্তু পোলাপানকে বলে দিয়েছে, কি বাচ্চারা পড়াশোনা করছো তো, এখন কিন্তু পরীক্ষায় আর নকল চলবে না। যে দায়িত্ব হাতে নেওয়ার আগে ঘোষণা দিয়ে ফেলছে, তাহলে দায়িত্ব হাতে নিলে কি হতে পারে আপনি নিজেই একবার কল্পনা করে দেখুন। কি কল্পনা করতে গিয়ে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে? দাঁড়িয়ে যাওয়ারই কথা। কেননা যে ব্যক্তি হেলিকপ্টারে করে নকল ধরতে আসতে পারে, তার মতো ডেঞ্জারাস ব্যক্তি কি দুনিয়াতে আর একটা আছে নাকি? তাই বলছি, সময় নষ্ট না করে পড়াশোনা করো। আর যদি পড়াশোনা না করো, তাহলে নকলের ধান্দা করতে হবে। আর নকলের ধান্দা করলে মিলন ভাই ধরে ফেলবে, আর ক্যারিয়ারের সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। তবে আমাদের হেলিকপ্টার মিলন ভাই পোলাপানদের এখনই যেভাবে ভয় দেখানো শুরু করছে, তাতে তো মনে হচ্ছে আর কয়দিন গেলে হেলিকপ্টার মিলন ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করবে। কেননা এই দেশের পোলাপান তো এখন কিছু পারুক আর না পারুক, আন্দোলনটা ঠিকই পারে, সেটা হোক কাজের কিংবা অকাজের আন্দোলন। সেদিন তো দেখলাম প্রাইমারি স্কুলের বাচ্চারা আন্দোলন করছে। আন্দোলন করার কারণ হলো হেডমাস্টার নাকি তাদেরকে মেরেছে। এই হলো এই দেশের স্কুল কলেজের পোলাপানের অবস্থা। যদি এই ধরনের শিক্ষার্থীদের কড়াভাবে পরীক্ষা দিয়ে নকল একেবারেই বন্ধ করে দেয়া হয়, তাহলে তো আমার মনে হয় তারা না খেয়ে আমতারেকের মতো অনশন শুরু করে দিবে। এবার ইউনূস সরকারের আমলেই এইচএসসি শিক্ষার্থীরা যেভাবে বলা শুরু করছিল যে আগে ভালোভাবে পড়ান, তারপর কড়া গার্ড দেন, না পড়িয়ে কড়া গার্ড দেওয়ার মানে কি? এরা সারাদিন ফেসবুকে পড়ে থাকবে, পাবজি ফ্রি ফায়ারে ব্যস্ত থাকবে, কিন্তু পরীক্ষায় কড়া গার্ড দিলে মাথা নষ্ট হয়ে যাবে। এই জেনারেশন আসলে কোন দিকে যাবে? এবার তো তাহলে এই সমস্ত ফেসবুক, পাবজি, ফ্রি ফায়ার স্টুডেন্টদের অবস্থা আরো খারাপ হতে চলছে। তা আপনার কি মনে হচ্ছে?